হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যেই ব্লগটা শেয়ার করছি সেটা ভাইফোঁটার দিন। হ্যাঁ, আমি বুঝতে পারছি ভাইফোঁটা অনেক দিন আগেই চলে গেছে, কিন্তু আমার এই ব্লগটা এডিট করে দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেল, তাই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একদম সময় পাচ্ছি না গো, সেই জন্য। তাহলে চলো আজকের এই ব্লগটা শুরু করি এবং এই ব্লগটাতে কি সারাদিন কিভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করছি। গুড মর্নিং সবাইকে। আজকে বারটা হচ্ছে রবিবার। রবিবারের সকালবেলা আমাদের সবার ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবং কি চাটা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। সকালবেলায় হাজব্যান্ডকে বলেছিলাম কিছু বোনলেস চিকেন রয়েছে, বেশ অনেকটা আগের দিন টেস্কো থেকে নিয়ে এসেছিলাম, এই বোনলেস চিকেনগুলো বের করে দিতে। কারণ আজকে তো ভাইফোঁটা, সিনিকা সমৃদ্ধকে ভাইফোঁটা দেবে, তো আজকে তো স্পেশাল কিছু রান্না করতেই হয়, রোজ রোজ সেই ডাল ভাত তরকারি রান্না করে। তাই জন্য ভাবলাম চিকেনের ঝোল বা কষা করব না, তার থেকে বোনলেস যখন চিকেন রয়েছে সেই চিকেন দিয়ে চিলি চিকেন করব। তাই জন্য আর এইখানে ফ্রিজে চিকেনগুলো ফ্রোজেন থাকে, গলতে টাইম লাগে, তো হাজব্যান্ডকে সকালেই বলে দিয়েছিলাম, ও বের করে রেখেছে। তো কিছু কিছু টুকরো করে কাটা ছিল, কিছু আমি ছোট ছোট কেটে নিলাম। তারপর ডিম, গোলমরিচ, একটা ময়দা, অ্যারারুট, তারপরে নুন, একটু সোয়া সস, এইসব দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ। তারপর এটাকে ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ এতগুলো চিকেন অল্প অল্প করে ভাজতে, পকোড়া ভাজতে অনেকটাই টাইম লাগবে। আর আজকে যেহেতু ভাইফোঁটা মানেই কিন্তু অনেক রকমের মিষ্টি, বিভিন্ন রকমের, কিন্তু ইউকেতে ছানার মিষ্টি অতটা পাওয়া যায় না। আমরা অনুষ্ঠান ছাড়া এমনিও যখন ইউকেতে কোনো মিষ্টি কিনি, সেটা তোমার ওই ক্ষীরের মিষ্টি অতটা ভালো লাগে না, আবার কড়া পাক মিষ্টিও পছন্দ থাকে। তো আজকে ভাবলাম ভাইফোঁটা উপলক্ষে বাড়িতেই একটু ছানার মিষ্টি করা যাক। আর এদিকে দেখো আমি একটু ফ্রাইড রাইস করব, তার জন্য আর কি সমস্ত রকম সবজি কেটে নিয়েছি, আর চিলি চিকেনটাও এদিকে করতে বসিয়ে দিয়েছি। এক হাতে ভ্লগিং করে রান্না করা তো, তাই সব কিছু আর শেয়ার করতে পারলাম না। হাজব্যান্ড গেছে বাজারে, আজকে রবিবার, কিছু সাপ্তাহিক বাজার লাগবে, তা না হলে কালকে আবার সোমবার স্কুল কলেজ খুলে যাবে, অফিস শুরু হয়ে যাবে, অনেক কিছু করতে পারবে না বাজার, সেই জন্য। আর এদিকে আমার ভাতটাও ফুটে গেছে রাইসের জন্য, আর অ্যাটলাস চিলি চিকেন ডান। তা আমি ভাবলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন করছি, তার সাথে ছানাটা একটু কাটিয়ে নিই। হাজব্যান্ডকেও বলেছি আসার সময় আরও একটু দুধ আনতে, কারণ আজকে ভাবছি রসমালাই করব। আর এই যে তিনজনের অবস্থা দেখো, ওপরে পাঠিয়েছিলাম খেলতে, এখন নিচে এসে কি করে এনেছে আমাকে এসে দেখাচ্ছে। তো এখন আমার শুধু ফ্রাইড রাইসটা করা বাকি। তো আমি ভয় পাচ্ছিলাম এই রান্না করে সমস্ত কিছু কেটে বেটে তারপরে আবার মিষ্টিটা করতে পারবো কি না। যদি মিষ্টিটা আগে হতো ভাবলাম করে নেব বা পরে, কিন্তু ভাবলাম না, ভাইফোঁটার সময়ই যদি মিষ্টিটা নাই দিতে পারি তাহলে করে আর লাভটা কি। সেই জন্য ছানাটা ভালো করে ছেঁকে ঠান্ডা করে এই যে রসগোল্লা করব ছোট্ট ছোট্ট, তার জন্য তৈরি করে নিচ্ছি। আর ওইদিকে কড়াইতে আমি ফ্রাইড রাইসটার সবজিগুলো ভাজতে বসিয়েছি। সবজিগুলো ভাজতে তো টাইম লাগবে, ততক্ষণে ভাবলাম এই ছানার বলগুলো পিস পিস করে ছোট ছোট ভাগ করে রসগোল্লার মতো করে নিই। আর ওইদিকে চিনির শিরাটাও বসিয়ে দিয়েছি, কারণ এই রসগোল্লাগুলো চিনির শিরাতে জাল দিয়ে আবার সেগুলো দুধটাকে গাঢ় করে মালাই করে তারপরে আবার দুধের মধ্যে ফোটাবো। ততক্ষণে ভাবলাম ফ্রাইড রাইসটাও করে নিই, সবজিগুলো ভেজে গেছে, ভাজা হয়ে গেছে, তো ফ্রাইড রাইসটাও মিক্সড করে নিচ্ছি। কিছু কিছু বল তৈরি হয়ে গেছে বলে আমি এই চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। আর ওইদিকে সমৃদ্ধ, সিনিকা তিনজনকেও স্নান করাতে হবে। আমি এদিকে যত তাড়াতাড়ি আর কি রান্নাবান্নাটা শেষ করব, তাড়াতাড়ি ওদেরকেও রেডি করাতে পারবো। চলো এখানে রসগোল্লাগুলো হোক, ওইদিকে বাকি রসগোল্লাগুলো তুলে নিই। এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো আমি ফুটতে দেব। দেখো 10 মিনিট পরেই ছোট ছোট বলগুলো কি সুন্দর সুন্দর একটু বড় বড় রসগোল্লার মতো হয়ে গেছে না। চলো ওদিকে আমাকেও স্নান করতে হবে, স্নান সেরে পুজোটাও দিতে হবে। আর এখানে দুধও বসিয়ে দিয়েছি, আর একটা বার্নারে দুধটা মালাই হবে। আর একটু অল্প দুধ নিয়ে, গুঁড়ো দুধ ছিল আর কিছুটা কাস্টার্ড পাউডার মিশিয়ে একটু গুলে রেখেছি, যাতে ঘন হওয়ার জন্য।
আর আমিও দেখেছি যে গুঁড়ো দুধ দিলে এর টেস্টটা ভালো আসে, জানো তো। বা তোমাদের কাছে যদি কনডেন্স মিল্ক থাকে বা ইভাপোরেট মিল্ক বা মিল্ক মেড যেটাকে বলে, সেটা দিয়েও করলে ভালো হয়, কিন্তু আমার কাছে কনডেন্স মিল্ক এখন নেই। তো রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর স্নান টান করে সবাই রেডি। তো এখন লাঞ্চ খাওয়ার সময় হয়ে গেছে। তো এই থালা দুটো আমি শ্রীনিকা আর সমৃদ্ধুর জন্য বাড়ছি। শ্রীনিকাকে খাবার দিয়ে দিয়েছি, সমৃদ্ধুকে আজকে এই ফ্রাইড রাইসই দেবো। তো ওদেরকে আর চিলি চিকেন দিলাম না, চিলি চিকেন প্রচণ্ড ঝাল, তাই জন্য চিকেন পকোড়া আলাদা করে ওদের জন্য রেখে দিয়েছিলাম যাতে ওরা খেতে পারে। তো ওদেরকে দুজনকে চামচ দিয়ে বসিয়েছি, দেখো একা একা খাওয়ার জন্য। কতটা কি খেতে পারবে জানি না। চলো ওদেরকে আমি ঘরে নিয়ে যাই, ঘরে বসিয়ে খাবার দিই, তাহলে আমরা 5 জনে একসাথে বসে খেতে পারবো। এদিকে হাজব্যান্ডের থালা বেড়ে নিয়েছি, দেখো এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আর রসগোল্লা হচ্ছিল, যেন সমৃদ্ধকে একটা একটা করে ছোট ছোট মিনি রসগোল্লা দিলাম। বেশ খুশিও হয়েছে কিন্তু দেওয়ার সাথে সাথে, একটু গরমও ছিল। তারপর আমাদের খাওয়া দাওয়ার পর আমি এই রসমালাইটা বাকিটা তৈরি করলাম। তৈরি করার পরে বিকেলে একটু রেস্ট নিয়ে ভাবলাম চলো এখন ভাইফোঁটাটা শুরু করা যাক। তার জন্য ভাইফোঁটার জন্য 2টো প্লেট বেড়ে নিচ্ছি, সোম আর ঋতুর জন্য। মিষ্টিটা তৈরি করেছি, সেই রসমালাইটা বেশ সুন্দর কালারও হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে, জানো তো। রসগোল্লাগুলো একদম পারফেক্ট হয়েছে। তো 2 জন রয়েছে সোম ঋতু, তাই জন্য 2টো করে থালা আমি রেডি করলাম। আর এই যে এই এগগুলো হাজব্যান্ড নিয়ে এসেছে। আর এটা হচ্ছে গোলাপ জামুন, 2 দিন আগে ঠাকুরকে দিয়েছিলাম, তো ওইটাই ছিল ঠাকুরের প্রসাদ, তাই দিয়ে দিলাম। আর এর সাথে বাচ্চা মানুষ কি আর দেবো, একটু পাপড়ি দিলাম চানাচুরের। হাজব্যান্ডই সবই আজকে বললাম না বাজার গেছিল, সবই নিয়ে এসেছে বাজার টাজার করে, বিভিন্ন রকমের বিস্কুট, কেক, চকলেট, এই আর কি। একটা করে বিস্কুট দিলাম, এই বিস্কুটগুলো আর খুলে রাখলাম না। চলো সমৃদ্ধকে ও রেডি টেডি করে চাদর পেতে বসিয়ে রেখেছি যে ভাইফোঁটা হবে, বসো। দেখো দুজনের অবস্থা। ভাই কপালে দাও, দাঁড়াও দিয়ে বলো দ্বিতীয়াতে দিয়া ফোঁটা। ভাই ফোঁটার সময় কি বলতে হয় সেটা শ্রীনিকা এখনো জানে না, তাই জন্য আমি মুখে মুখে বলে দিচ্ছি আর ও তার সাথে সাথে বলছে। 3 বার দাও। এবার সোমকে দাও। আবার দাও। ব্যাস বসো, সেটা দাও দাও, ঋতুকে দে একটা। বা হাতে, ডান হাতে দিতে হয়। ঋতু দাও, দিদিকে এটা দাও, এটা দাও, দিদিকে দাও। আচ্ছা না, একটু করে দুধ খাই দাও, ওই দুধে একটুখানি। সমৃদ্ধর দুজনের তখন থেকে যে লক্ষ্য, প্লেটের মধ্যে যে এত কিছু রয়েছে, কোনটা আগে খাবো আর কোনটা পরে খাবো। তারপর বিকেলবেলা আমাদের চা খাওয়ার পর্ব শুরু। এ দেখো আমরা একটু পাপড়ি আর লিকার চা নিয়ে বসে গেছি, আর ওই যে শ্রীনিকা আর সমৃদ্ধও বসে গেছে। কখনোই একটা খুলবে, একটা হাতে নিয়ে বাকি প্লেটে যা যা আছে সবকটাই যে খেতে হবে এবং কমপ্লিট করতে হবে। বসে গেছে ড্রেস চেঞ্জ করে ঋতু খেতে, আর ওদিকে সোমও আসছে। আর এই যে 3 জনের 3টে এগ খোলার নেশা, কারণ এগের ভেতরে চকলেটও আছে, তার সাথে সাথে একটা আছে টয়ও। কি টয় আছে সেটাও দেখতে হবে। তো যাই হোক, আজকে পুরো দিন এভাবেই কাটলো ভাইফোঁটার দিন, খুব মজা করে আনন্দ করে খাওয়া দাওয়া করে। আজকের এই ভ্লগটা এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগে। গুড নাইট।